অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই গ্রেপ্তারি এবং তাদেরকে বনগাঁ থেকে গ্রেপ্তার করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিষয়ে আজকে মাঝ রাস্তায় চলন্ত রিকশায় এক যুবককে গুলি করে পালিয়ে গেল কিছু ঘাতক। মুহূর্তেই রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। নিহত যুবক আর কেউ ছিলেন না, তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী। দীর্ঘদিন পর আবারও খবরের কাগজে শরীফ ওসমান বিন হাদী। বাংলাদেশের এক অকুতোভয় বীর হিসেবে পরিচিত তিনি। তার হত্যাকাণ্ডের পর ঘাতকরা যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল। তার হত্যাকারীদের বিচার হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু তারা কোথায় মিলিয়ে গিয়েছিল? পুলিশ, গোয়েন্দা সংস্থা সবাই হন্য হয়ে খুঁজছিল তাদের। তারা পালিয়ে ঠাঁই নিয়েছিল ভারতে, কিন্তু শেষ রক্ষা হলো না এবার তাদের। দেশ ছেড়ে ভিনদেশে পালিয়ে অবশেষে ধরা পড়তে হলো পুলিশের জালে, তবে তা ভারতে। অবশেষে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হলো হাদী হত্যার মূল মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছিল এই খুনিরা এবং ভারতের স্পেশাল টাস্ক ফোর্স বা STF এর অভিযানে কিভাবেই বা তারা ধরা পড়ল। শরীফ ওসমান বিন হাদী হত্যার ঘটনাটি ছিল অত্যন্ত পরিকল্পিত। ইনকিলাব মঞ্চের অন্যতম প্রধান নেতা ও বাংলাদেশের জনপ্রিয় হওয়া এই ওসমান হাদী যখন একটি রিকশায় করে যাচ্ছিলেন, ঠিক তখনই পিছনে মোটর বাইকে আসা ঘাতকরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সিঙ্গাপুরে মারা যান তিনি। এই হত্যাকাণ্ড কেবল একটি অপরাধ ছিল না, বরং এটি ছিল রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ধাক্কা। কারণ তিনি তখন ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করার জন্য মুখিয়েছিলেন এবং তখন তিনি বেশ জনপ্রিয় একজন ব্যক্তি হয়ে উঠেছিলেন এবং রাজনৈতিক নেতাও হয়ে উঠেছিলেন তৎকালীন সময়ে ঢাকা ৮ আসনে। হাদীর খুনের পরপরই গোয়েন্দা তথ্যে জানা যায় ঘাতক ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ময়মনসিংহ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ ত্যাগ করেছে ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে। তখন প্রশ্ন এটি ছিল যে তারা ভারতে গেল কিভাবে? ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। ফয়সাল ও আলমগীর প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিতে তারা রাহুল নামকে ছদ্মনাম ব্যবহার করে। মেঘালয় থেকে তারা ভারতের বিভিন্ন রাজ্যে ঘোরাঘুরি করে নিজেদের আড়াল করার চেষ্টা চালায়। তবে তাদের শেষ গন্তব্য ছিল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ, অর্থাৎ বাংলাদেশ সীমান্তের একটি জেলাতে। তারা ভেবেছিল বনগাঁর জনাকীর্ণ এলাকায় ঘা ঢাকা দিয়ে থাকা খুব সহজ হবে। এমনকি তারা সেখান থেকে পুনরায় বাংলাদেশে ফিরে এসে আত্মগোপন করার পরিকল্পনাও করছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায় পশ্চিমবঙ্গ পুলিশের জন্য। ভারতের স্পেশাল টাস্ক ফোর্স বা STF তাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রেখে আজ তাদের গ্রেপ্তার করে। গত শনিবার রাতে এবং রোববার ভোরে বনগাঁর একটি গোপন আস্তানায় হানা দেয় পশ্চিমবঙ্গ পুলিশের একটি অংশ STF। গোয়েন্দা সূত্রে তারা খবর পায় যে দুজন বাংলাদেশি অপরাধী অবৈধভাবে সীমান্ত এলাকায় অবস্থান করছে। গভীর রাতের এই সাঁড়াশি অভিযানে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনকেই হাতে নাতে গ্রেপ্তার করা হয়। স্পেশাল টাস্ক ফোর্স STF তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই আসামিরা কেবল খুনের মামলায় নয়, বাংলাদেশে চাঁদাবাজি সহ একাধিক গুরুতর অপরাধে জড়িত। বর্তমানে তাদের ভারতের একটি আদালতে হাজির করা হয়েছে এবং আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে তাদের জেরা করে বের করা হবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আর কোন প্রভাবশালী শক্তি কাজ করছিল। যদিও বা এই কাজটি করার কথা বাংলাদেশের, তবে বাংলাদেশ থেকে এখন সর্বোচ্চ পাওয়া এটি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশ সরকার খুব শীঘ্রই তাকে দেশে আনার জন্য কাজ করবে। ওসমান হাদী হত্যায় প্রধান আসামিদের গ্রেপ্তারের খবরে বাংলাদেশের রাজনৈতিক মহলে এবার স্বস্তি দেখা দেয়। বিশেষ করে ইনকিলাব মঞ্চের কর্মীরা দীর্ঘদিনের দাবি পূরণ হতে দেখেছেন এবং সাধারণ জনগণের মাঝেও একটি আনন্দের বহিঃপ্রকাশ ফুটে ওঠে। তবে এখানেই প্রশ্ন থেকে যায়, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য আসলে কি ছিল? এটি কি স্রেফ একটি হত্যাকাণ্ড ছিল, নাকি এর পেছনে জড়িয়ে আছে বড় কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র? সেটি এখনও অনিশ্চিত। এখন সবার নজর CID এবং ভারতীয় পুলিশের তদন্তের দিকে। আগামী 11 মার্চ CID তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। সেখান থেকেই হয়তো বেরিয়ে আসবে আসল সত্য। তবে তা কতটুকু সত্য হবে সেটি নিয়েও সন্দেহ থেকে যায়। ওসমান হাদীর খুনি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে বিচার করতে হলে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে উচিত বিচার করতে হবে। এখন সেটি এই দেশের মানুষের প্রত্যাশা যে কবে হাদীর খুনিরা বাংলাদেশে ফিরবে এবং উপযুক্ত তাদের শাস্তি পাবে।